আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে, এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। থাকে আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন পীর সাহেব চরমোনাই। কেন তিনি ক্ষমা চাইলেন তিনি সেই বিষয়টাও তুলে ধরলেন। তিনি বললেন যে মানুষ মাত্রই ভুল হয়, তেমনভাবে আমিও একজন মানুষ, আর রাজনীতি করতে গেলে বিশেষ করে ভুল হয়েই থাকে। সাধারণত আমাদের সবারই ভুল হয়, যেহেতু আমরা মানুষ ভুল হয়েই থাকে। তো তিনি বললেন যে আমিও একজন মানুষ, আমারও কিছু ভুল হয়েছে। যদি আমার কোনো কথায় আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। এবং জাতির উদ্দেশ্যে তিনি একটি কথা বলেন যে আপনারা দোয়া করতে থাকেন, সিগন্যাল ভালো, হয়তো ভালো কিছু হবে। এর দ্বারা তিনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন যে সামনে নির্বাচন সম্পর্কে আমরা জানি যে নির্বাচন হবে, নির্বাচনে হয়তো তারা অংশ নেবেন। তিনি আরও একটি বিষয় এখানে উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে, ইসলামী অন্তর্ভুক্ত যারা ইসলাম নিয়ে কাজ করতে চায় তাদের সাথে তিনি বৈঠক করেছেন বা বৈঠক চলছে, ফোনে যোগাযোগ চলছে। তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে আমরা জাতির উদ্দেশ্যে তিনি বোঝাতে চাইছেন হয়তো বা ইসলামের দল যতগুলো আছে বাংলাদেশে তারা একসাথে কাজ করবে এখন থেকে, হতে পারে। আর যদি এটাই হয় তাহলে আমরা জানি বাংলাদেশে কয়েকটি দল আছে এবং গত কিছুদিন আগে 51তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে গণ অধিকার ভিপি নুরের দল। এবং বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে তারা যদি এক হয়ে কাজ করে হয়তো ক্ষমতায় তারা আসলেও আসতে পারে এবার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা জানতাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর 3 মাসের পর নির্বাচন হবে। অতবার জাতিসংঘের সফরের পরে এসে তিনি জানালেন যে দেশের সংস্কারগুলো বাকি আছে সেই সংস্কারগুলো করে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হবে। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং কেন পীর সাহেব চরমোনাই ক্ষমা চাইলেন সেই বিষয়টা দেখব। আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসা জুইরা বসি নেই। এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে, এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। আমি জাতির কাছে, সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে আমাদেরকে মাফ করে দেবেন। আর সাথে সাথে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে। 5ই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এই, যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা, কত আবার ইমামরা, আমার ভাইয়েরা, আলেমরা, হাফেজরা শাহাদত বরণ করলো। আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে। ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই। এদের ব্যক্তি স্বার্থের জন্য, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়, বোকা নয়, সজাগ রয়েছে। আন্দোলন মাথায় রেখে বড়ই খেতে দেব নাই। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, এই আশাবাদও ব্যক্ত করছি। আর সাথে সাথে বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে। ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই। এদের ব্যক্তি স্বার্থের জন্য, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়, বোকা নয়, সজাগ রয়েছে। আন্দোলন মাথায় রেখে বড়ই খেতে দেব নাই। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, এই আশাবাদও ব্যক্ত করছি।
তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।